রামশ্যাম রিসর্টে একটু রেস্ট নিয়ে ওখান থেকে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ি সৃজন শিল্প গ্রামের দিকে। শূন্যের উপরে পচতা করে না বলি তারে সবে মাত্র একটি খুঁটি খুঁটির গুড়াই নাই রে মাটি কিসে ঘরে রবে খাটি কিসে ঘরে রবে খাটি ঝড়ে তুফান এলে পরে বলি তার মূলাধার কুঠুরি নয়টা তার উপরে ছিলে কোঠা তাহে এক পাগলা বেটা তাহে এক পাগলা বেটা বসে একা একে শনে বলি তার। আমরা সৃজনী শিল্পগ্রামে ঢুকেছি। সৃজনী শিল্পগ্রামে এখানে তো বিভিন্ন স্টেটের বিভিন্ন ধরনের হাতের কাজ, তাদের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর করে এন্ট্রান্সটা সাজানো রয়েছে। কালকে দোল উপলক্ষে এখানে অনুষ্ঠান হবে, সকাল থেকেই হবে, তার আয়োজন চলছে। এই যে পাঁচটায় বন্ধ হয়ে যাবে, 4:30 পর্যন্ত টিকিট দেয়। 4:30 থেকে 1 মিনিট বেশি হয়ে গেলে কিন্তু আর কাউন্টার থেকে আর টিকিট দেবে না, আর 5টায় বেরোতে হবে। এই ভেতরটা খুব সুন্দর, খুবই সুন্দর। বিকেলবেলার দিকটাতে বেশ ভালো লাগে, কারণ পুরো খোলা জায়গা তো, রোদটা দিনের বেলায় সকালের দিকটা ভীষণ চড়া রোদ থাকে। এই বিকেলের এই সময়টা এত সুন্দর লাগে। এই দেখুন, জলে শালুক ফুটে আছে, দূরেই একটি বুদ্ধের মূর্তি রয়েছে। আর এই যে এখানে পরপর সমস্ত দোকানগুলো রয়েছে, যেখানে আপনারা শাড়ি, সাজার জিনিস, গয়না সমস্ত কিছু পেয়ে যাবেন। সৃজনী শিল্প গ্রামে দোল বসন্ত উপলক্ষে 13, 14, 15 এই 3 দিন অনুষ্ঠান হয়েছে। লাগা মধুমাস, সেই মধুমাসে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার আয়োজন করেছে দোল বসন্ত উৎসবের। এই উৎসবের শুভ সূচনা করব আমরা। তার আগে আপনাদের সকলকে জানাই স্বাগত পূর্বাঞ্চল সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে।
তারিখে সন্ধ্যের থেকে রাত পর্যন্ত আমরা সৃজনী শিল্প গ্রামেই এই দোল বসন্ত উৎসবটি দেখলাম। আমরা বেরিয়ে পড়েছি কঙ্কালীতলার উদ্দেশ্যে। খুব সুন্দর এখানে রাস্তাগুলো, কঙ্কালীতলায় যাওয়ার রাস্তাটা তো খুব সুন্দর। আমরা কঙ্কালীতলা হয়ে তারপরে আমরা চলে যাব সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে দোল খেলা হবে। পলাশ ফুল পেলাম, সবাই পলাশের মালা পরেছে। এই যে আমি আছি, আমি মাথায় দিয়েছি, দেখা যাচ্ছে না। নাও মাথার সামনে ছোট আর এই যে পিছনে লাগিয়েছে দাও। এখানে একটু খোঁড়াখুড়ি হয়েছে এই জায়গাটায়, এই জায়গায় রাস্তাটা একটু খারাপ রয়েছে। সকালে কঙ্কালীতলাটা তো পুজো দেবো মায়ের, পুজো দিয়ে তারপর আমরা চলে সোনাঝুরি হাট আছে। সোনাঝুরি হাটে শুনলাম এবার কালকে ডিক্লেয়ার করেছে যে সোনাঝুরি হাটে খেলতে পারবে। হ্যাঁ, প্রথমে তো আপনারাও অনেক রং খেলুন সাবধানে এবং ভালো থাকবেন, ভালোভাবে কাটান ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবের সাথে। আমরা কঙ্কালীতলা পৌঁছে গেছি, গাড়ি পার্ক করে তারপরে মন্দিরের ভেতরে ঢুকবো। চলো। সকাল থেকে মোটামুটি লোক আসা শুরু হয়ে গেছে। এখানে খুব ভালো দোল খেলা হয় বলে এখানে অনেক লোকেরই সমাগম হয়। অনেকে খেলা শুরু করে দিয়েছে, দাঁড়ান দেখায়। এই দেখুন, এখানে পুলিশ রয়েছে, অনেক পুলিশ রয়েছে, অনেক সিকিউরিটি রয়েছে, কারণ এখানে প্রচুর লোক সমাগম হয়। ওটা মায়ের কাছে দিয়ে তারপরে নিও। এই যে হালকা লাইন হয়েছে, এখানে অনেক লোক এসছে। এই দেখুন, এই জায়গায় তো বসে থাকতেও ভালো লাগে। এর আগের বছরও আমরা যখন এসেছি তখন অনেকটা সময় এখানে বসে থেকে কাটিয়েছিলাম, তো ভীষণ ভালো লাগে। একজন এসে একটু আবির দিয়ে গেল। চারিদিকে পুলিশ, ওরা লাইনে দাঁড়িয়েছে। আমরা মন্দিরে ঢুকছি। হ্যাঁ, এই যে আমরা মন্দিরের পিছনে খোয়াই নদী, সেই নদীতে দেখতে এলাম, আপনাদেরকে দেখাবো। এই দেখুন, নদীটার অবস্থা বিশেষ ভালো নেই এই জায়গাটায়, হয়তো ওই দিকটাতে আরো জল আছে। এইটা হচ্ছে গঙ্গা আরতির
স্টেজ করা, এখানে গঙ্গা আরতি হয়। দেখুন কি সুন্দর, অপূর্ব। হ্যাঁ, এখানে এর আগের বারও এসেছিলাম, তখনও চড়াই ছিল। আমরা তো এর কয়েকদিন আগে এসেছিলাম, এর আগের দোলের কিছুদিন আগে এসে ঘুরে গেছিলাম, দোলের টাইমে আসিনি। অপূর্ব প্রাকৃতিক একটা সৌন্দর্য এখানে। সকালে ঠান্ডাই। হ্যাঁ, আমরা এই কঙ্কালী তলায় দাদার স্টল থেকে সকাল সকাল আগে ঠান্ডাই খাওয়া হচ্ছে। এরপরে আবার শান্তিনিকেতনে যাব, সেখানেও খাবো। দেখুন, ওনারা খুব ফেমাস এই স্টলটার জন্য। এই লস্যি এখানে খুব ফেমাস। 12 মাস ওদের দোকান। খেতে কেমন? একটা দোলের একটা আদর্শ পরিবেশ তৈরি হয়ে গেছে। কি সুন্দর সবাই সেজে এসছে, পলাশের মালা, পলাশের চুড়ি, কানের দুল সব পরেছে। অসাধারণ। আবার অন্যদিকে এখানে মন্দিরে মায়ের পুজো দেওয়ার ভিড়। আমাদের সত্যি আসতে ইচ্ছে করে বারবার শান্তিনিকেতনে, আর স্পেশালি দোলে, বসন্ত উৎসবে। উৎসব শেষ করে আমরা ফিরছি আমাদের বাড়িতে। এই আমরা বেরিয়ে পড়লাম 9:30 নাগাদ, এবার সোজা বাড়ি। খুব ভালো কাটলো দোলটা। সঙ্গে থাকুন, ধন্যবাদ।